হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ অনলাইন। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 8-এর ইংলিশের লেসন 1 দ্য উইন্ড ক্যাপ নামে যে টেক্সটটি আছে সেই টেক্সটের অ্যাক্টিভিটি কোশ্চেনগুলি ডিসকাস করব। এই চ্যানেলটি যারা আজ প্রথম দেখছো তাদের বলবো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে এই চ্যানেলে দেওয়া সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমরা সবার আগে পাও। তাহলে তোমরা তোমাদের বইটি খোলো, দেখো অ্যাক্টিভিটি 1, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। এখানে কয়েকটি কোশ্চেন আছে এবং প্রত্যেকটি কোশ্চেনের এগেনস্টে 3টি করে অপশান দেওয়া আছে। তোমাদেরকে কারেক্ট অপশানটি টিক দিতে হবে। তো আমি তোমাদের সুবিধার্থে কারেক্ট অপশানটিতে টিক না দিয়ে অপশানটিকে হাইলাইট করে দিয়েছি। দেখো কোশ্চেন নাম্বার 1, দ্য ল্যাড হ্যাড ওয়ান্টেড টু বি এ। অপশান এ ডক্টর, অপশান বি স্পোর্টসম্যান, অপশান সি সেলর। অর্থাৎ জন নামের যে বালকটি ছিল সে কি হতে চেয়েছিল, তাহলে এখানে কারেক্ট অপশান হবে অপশান সি সেলর। কোশ্চেন নাম্বার 2, দ্য মাদার টোল্ড দ্য ল্যাড হি নিউ দ্য স্মেল অফ দ্য। অপশান এ সয়েল, অপশান বি ফুড, অপশান সি ফ্লাওয়ার। অর্থাৎ তার মা বলেছিল সে গন্ধ জানে। তা কিসের গন্ধ জানে? এখানে কারেক্ট অপশান হবে অপশান এ সয়েল। কোশ্চেন নাম্বার 3, জন পুট দ্য টার্টল অন হিজ। অপশান এ ব্যাক, অপশান বি হেড, অপশান সি হ্যান্ড। অর্থাৎ জন ওই টার্টেলটিকে কোথায় রেখেছিল? এখানে কারেক্ট অপশান হবে অপশান বি হেড। কোশ্চেন নাম্বার 4, দ্য ফেয়ারি ম্যান ওয়ান্টেড টু নো জনস। অপশান এ এজ, অপশান বি নেম, অপশান সি হার্টস ডিজায়ার। অর্থাৎ ওই ফেয়ারি ম্যানটি জনের কাছে কি জানতে চেয়েছিল? এই কোশ্চেনের কারেক্ট অপশান হবে অপশান সি হার্টস ডিজায়ার। তাহলে আমরা অ্যাক্টিভিটি 1-এর যে মাল্টিপল চয়েস কোশ্চেনগুলি ছিল সেই কোশ্চেনগুলি ডিসকাস করলাম। এরপর আমরা দেখব অ্যাক্টিভিটি 2। তোমরা তোমাদের বইয়ে লক্ষ্য করো, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস। অর্থাৎ এখানে 6টি সেন্টেন্স আছে, কিন্তু সেই সেন্টেন্সগুলি অর্ডারলি সাজানো নেই বা ক্রম অনুযায়ী সাজানো নেই। আমরা গল্পে যেভাবে ঘটনাগুলিকে ঘটতে দেখি তোমাদেরকে সেই অনুযায়ী নাম্বারিং করতে হবে। 2 নাম্বার সেন্টেন্স, মাদার সেড জন ওয়াজ এ ফার্মার সন্স। এটির হবে 1 নম্বর। তারপর 1 নম্বর কোশ্চেন, জন মেড দ্য টাইনি গ্রিন টার্টল। এইটি হবে 2 নম্বর সেন্টেন্স। সেন্টেন্স নাম্বার 4, জন ফ্লাগ দ্য টার্টল ফ্রম হিজ হেড। এই সেন্টেন্সটি হবে 3 নম্বর। সেন্টেন্স নাম্বার 3, দ্য টার্টল চেঞ্জ টু দ্য টাইনি গ্রিন ফেয়ারি ম্যান। এই সেন্টেন্সটি হবে 4 নম্বর সেন্টেন্স। সেন্টেন্স নাম্বার 6, জন বাউড ব্যাক। এই সেন্টেন্সটি হবে 5 নম্বর সেন্টেন্স। এবং কোশ্চেন নাম্বার 5, জন ডিড নট এক্সপ্রেস হিজ উইশ। এই সেন্টেন্সটি হবে 6 নম্বর সেন্টেন্স। আমি অ্যাক্টিভিটি 2-তে যে রিঅ্যারেঞ্জ ছিল সেটিকে কারেক্টলি অ্যারেঞ্জ করে দিয়েছি। আশা করি তোমরা সেটি বুঝতে পেরেছো। এরপর আমরা দেখে নেব অ্যাক্টিভিটি 3। দেখো অ্যাক্টিভিটি 3-তে আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। এখানে একটি কোশ্চেন দেওয়া আছে, হোয়াই ডু ইউ থিঙ্ক জন থট দ্যাট দ্য টার্টল উড বি সেফ অন হিজ হেড। অর্থাৎ তোমার কেন মনে হয় টার্টেলটি তার মাথায় রাখলে নিরাপদে থাকবে বলে জন ভেবেছিল? তাহলে এই কোশ্চেনের উত্তরে তোমাদের লিখবে, জন থট দ্যাট দ্য টার্টল উড বি সেফ অন হিজ হেড বিকজ ইট মাইট বি হার্ট ইফ হি কেপ্ট দ্য টার্টল ইন এনি আদার প্লেস। দেখো অ্যাক্টিভিটি 4, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এখানে 4টি ইনকমপ্লিট সেন্টেন্স আছে। তোমাদেরকে টেক্সটের থেকে ইনফরমেশন নিয়ে এই ইনকমপ্লিট সেন্টেন্সগুলিকে কমপ্লিট করতে হবে। দেখো কোশ্চেন নাম্বার এ, দ্য ক্যাপ দ্যাট দ্য সেলর মোস্ট ডিজায়ার। তাহলে এই সেন্টেন্সটি কমপ্লিট করলে হবে, দ্য ক্যাপ দ্যাট দ্য সেলরস মোস্ট ডিজায়ার ইজ এ ক্যাপ ফুল অফ উইন্ড। সেন্টেন্স নাম্বার বি, সিইং এ শিপ অ্যাঙ্কর নিয়ার দ্য শোর। এই সেন্টেন্সটি কমপ্লিট করলে কমপ্লিট সেন্টেন্সটি হবে, সিইং এ শিপ অ্যাঙ্কর নিয়ার দ্য শোর জন রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন টু টেক হিম অ্যালং। সেন্টেন্স নাম্বার সি, বাই টুইস্টিং দ্য ক্যাপ জন কুড সামন। এই সেন্টেন্সটি কমপ্লিট করলে হবে, বাই টুইস্টিং দ্য ক্যাপ জন কুড সামন
দ্য ইস্ট উইন্ড অ্যান্ড দ্য ওয়েস্ট উইন্ড। সেন্টেন্স নাম্বার ডি, জন ডিজায়ার্ড টু সি দ্য ল্যান্ড বিকজ, এই সেন্টেন্সটি কমপ্লিট করলে হবে হি হ্যাড নট সেট ফুট অন ল্যান্ড ফর এ ইয়ার অ্যান্ড এ ডে। তাহলে আমরা অ্যাক্টিভিটি 4-এ যে ইনকমপ্লিট সেন্টেন্সগুলি ছিল সেই সেন্টেন্সগুলিকে কমপ্লিট করলাম। এরপর আমরা ডিসকাস করব অ্যাক্টিভিটি 5। লেটস কাম টু অ্যাক্টিভিটি 5। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এখানে 3টি কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলির উত্তর ডিসকাস করব। দেখো কোশ্চেন নাম্বার এ, হোয়াই ডিড দ্য ফেয়ারিম্যান অফার জন দ্য উইন্ড ক্যাপ, অর্থাৎ ফেয়ারিম্যানটি জনকে উইন্ড ক্যাপটি দিয়েছিল কেন? এই কোশ্চেনের উত্তরে তোমরা লিখবে দ্য ফেয়ারিম্যান অফার জন দ্য উইন্ড ক্যাপ বিকজ জন পুট দ্য টার্টল অন হিজ হেড লাইক এ ক্যাপ টু কিপ হিম সেফ। লেটস কাম টু কোশ্চেন নাম্বার বি, হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন অ্যাসোসিয়েটেড উইথ দ্য উইন্ড ক্যাপ, জনের টুপিটার উপর কি কি শর্ত আরোপিত ছিল? তোমরা নিশ্চয়ই গল্পে পড়েছ যে উইন্ড ক্যাপটি যে ফেয়ারিম্যান দিয়েছিল সেটিতে একটি শর্ত আরোপিত ছিল। তাহলে এই কোশ্চেনের উত্তরে তোমরা লিখবে দ্য কন্ডিশন অ্যাসোসিয়েটেড উইথ দ্য উইন্ড ক্যাপ ওয়াজ দ্যাট নো হিউম্যান হ্যান্ড উইল এভার বি এবল টু টেক অফ দ্য ক্যাপ ফ্রম হিজ হেড। লেটস কাম টু কোশ্চেন নাম্বার সি, হোয়াই ডিড জন বিকেম পপুলার উইথ দ্য সেলর্স, জন নাবিকদের কাছে খুব জনপ্রিয় হয়ে উঠেছিল কেন? এই কোশ্চেনের আনসার হবে জন বিকেম পপুলার উইথ দ্য সেলর্স বিকজ হি কুড সাপ্লাই দ্য উইন্ড দ্যাট দ্য সেলর্স ডিজায়ার, অর্থাৎ নাবিকরা যেমন ধরনের বাতাস চাইতো জন সেরকম ধরনের বাতাস সাপ্লাই করতে পারত। এরপর আমরা যাব অ্যাক্টিভিটি 6। লেটস কাম টু অ্যাক্টিভিটি 6। দেখো অ্যাক্টিভিটি 6, রাইট টি ফর ট্রু and F for false statements in the given boxes. Give supporting statements for each of your answers. এখানে আমাদের 4টি সেন্টেন্স দেওয়া আছে। এই সেন্টেন্সগুলি যদি ট্রু হয় তাহলে তার পাশে লিখতে হবে টি, এবং যদি ফলস হয় তাহলে তার পাশে লিখতে হবে এফ। এবং সেন্টেন্সটি ট্রু বা ফলস সেটি প্রমাণ করার জন্য তোমাদেরকে একটি সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। তোমাদেরকে বলে রাখি যে তোমরা যখন টি বা এফ লিখবে, অর্থাৎ কোনো সেন্টেন্স যখন ট্রু বা ফলস বলে লিখবে এবং যদি সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হয় তাহলে তোমরা কিন্তু সেই সাপোর্টিং স্টেটমেন্টটি তোমাদের টেক্সটের লাইনটি যেমন আছে সেরকমই লিখে দেবে। তাহলে দেখো কোশ্চেন নাম্বার এ, জন নেভার ড্রিমড অ্যাবাউট দ্য ল্যান্ড, জন কখনোই স্থলভূমির স্বপ্ন দেখেনি। তাহলে এই স্টেটমেন্টটি ফলস, তাই এর পাশে লিখেছি এফ, এবং সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে লিখেছি জন কুড নট স্টপ ড্রিমিং অফ দ্য ল্যান্ড। এই স্টেটমেন্টটি তোমরা তোমাদের যে টেক্সট আছে সেই টেক্সটে খুঁজে পাবে। এরপর কোশ্চেন নাম্বার বি, দ্য স্কোয়াল ওয়াজ কল আপ বিকজ জন ওয়াজ স্লিপিং। এই স্টেটমেন্টটি ভুল, তাই এর পাশেও লিখেছি এফ, এবং সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে লিখেছি তোমাদের টেক্সট থেকে নেওয়া লাইন, ইট কল আপ এ স্কোয়াল ফ্রম দ্য ক্লিয়ার স্কাই দ্যাট হিট দ্য শিপ উইদাউট এ ওয়ার্নিং। কোশ্চেন নাম্বার সি, দ্য ক্যাপ্টেন ওয়াজ অ্যাংরি উইথ জন, জাহাজের যিনি ক্যাপ্টেন ছিলেন তিনি জনের উপর রেগে গিয়েছিলেন। এই স্টেটমেন্টটি ট্রু, তাই এর পাশে লিখেছি টি, এবং বইয়ের যে লাইনটি সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে লিখেছি সেই লাইনটি হলো ইন অ্যাঙ্গার হি গ্র্যাবড দ্য টেল অফ হিজ স্ট্রাইপড ক্যাপ, টুইস্টেড হিম থ্রাইস অ্যান্ড ফ্লাং হিম আউট টু দ্য সি। কোশ্চেন নাম্বার ডি, জন ডিড নট রিটার্ন দ্য উইন্ড ক্যাপ টু দ্য ফেয়ারিম্যান, জন ফেয়ারিম্যানকে তার উইন্ড ক্যাপটি ফেরত দেয়নি। এই স্টেটমেন্টটি ফলস, তাই এর পাশেও লিখেছি এফ, এবং বইয়ের যে লাইনটি সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে লিখেছি সেই লাইনটি হলো হি প্লেসড দ্য উইন্ড ক্যাপ আন্ডার এ স্টোন হোয়ার হি নিউ দ্য ফেয়ারিম্যান উড ফাইন্ড ইট। এরপর আমরা দেখব অ্যাক্টিভিটি 7, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নিচে যে 4টি কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলির আমাদেরকে আনসার দিতে হবে। দেখো কোশ্চেন নাম্বার এ, হোয়াই ডিড দ্য সেলর্স ট্রাই টু রিপ অফ দ্য ক্যাপ ফ্রম জনস হেড, অর্থাৎ নাবিকেরা কেন জনের মাথা থেকে টুপিটি খোলার চেষ্টা করেছিল? তাহলে এই কোশ্চেনের আনসার হিসাবে তোমরা লিখবে দ্য সেলর্স ট্রাইড টু রিপ অফ দ্য ক্যাপ ফ্রম জনস হেড বিকজ দ্য ক্যাপ কল্ড আপ এ স্কোয়াল ফ্রম দ্য ক্লিয়ার স্কাই দ্যাট টোর দ্য সেলস অ্যান্ড স্ন্যাপ দ্য স্পার্স অফ দ্য শিপ। কোশ্চেন নাম্বার বি, হাউ ডিড জন ডিভাইড হিজ টাইম বিটুইন ল্যান্ড অ্যান্ড সি, জন স্থলভাগ এবং সমুদ্রের মধ্যে তার সময়টাকে কিভাবে বিভাজিত করেছিল বা ভাগ করে নিয়েছিল? তাহলে এই কোশ্চেনের আনসার হিসাবে লিখবে জন স্পেন্ট হাফ অফ দ্য ইয়ার অন এ শিপ অ্যান্ড হাফ অন দ্য শোর। এরপর দেখো
কোশ্চেন নাম্বার সি, ডু ইউ থিঙ্ক জন ওয়াজ রাইটলি কল্ড ক্যাপ্টেন টার্টল? গিভ রিজনস ফর ইয়োর আনসার। অর্থাৎ তোমার কি মনে হয় যে জনকে ক্যাপ্টেন টার্টল বলা হয়েছে, এটা সঠিক? যদি মনে হয় তাহলে তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। এর আনসার হবে ইয়েস, আই থিঙ্ক দ্যাট জন ওয়াজ রাইটলি কল্ড ক্যাপ্টেন টার্টল বিকজ হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাট হোম অন দ্য ওয়াটার অ্যাজ হি ওয়াজ অন ল্যান্ড। কোশ্চেন নাম্বার ডি, হোয়াই ডিড জন ওয়ান্ট টু রিটার্ন দ্য উইন্ড ক্যাপ টু দ্য ফেয়ারিম্যান? অর্থাৎ জন কেন ফেয়ারিম্যানকে তার উইন্ড ক্যাপটি ফেরত দিতে চেয়েছিল? এই কোশ্চেনের আনসার হিসাবে লিখবে, জন ওয়ান্টেড টু রিটার্ন দ্য উইন্ড ক্যাপ টু দ্য ফেয়ারিম্যান বিকজ হি ওয়াজ ব্লেমড ফর দ্য স্টর্ম দ্যাট হিট দ্য শিপ অ্যান্ড হি ওয়াজ হেল্ড রেসপন্সিবল ফর দ্য স্টর্ম। তাহলে আমরা অ্যাক্টিভিটি 7-এ যে কোশ্চেন আনসারগুলি ছিল সেই কোশ্চেন আনসারগুলি ডিসকাস করলাম। এরপর আমরা দেখব অ্যাক্টিভিটি 8A। তোমরা তোমাদের বইয়ের অ্যাক্টিভিটি 8A লক্ষ্য করো। আন্ডারলাইন দ্য ভার্ব ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস দ্যাট সাজেস্ট অ্যাকশনস দ্যাট বিগেন ইন দ্য পাস্ট অ্যান্ড আর স্টিল কন্টিনিউইং। দেখো এখানে 3টি সেন্টেন্স দেওয়া আছে। এই সেন্টেন্সে তোমাদেরকে সেই ভার্ব ফর্মগুলিকে আন্ডারলাইন করতে বলেছে যে ভার্বগুলি অতীতকালে শুরু হয়েছিল কিন্তু তাদের কাজ এখনও পর্যন্ত কন্টিনিউ করছে। অর্থাৎ কোনো কাজ অতীতকালে শুরু হয়ে বা পাস্ট টাইমে শুরু হয়ে ইন প্রেজেন্ট অর্থাৎ বর্তমান টাইমেও চলছে, এরকম বোঝাচ্ছে যে ভার্বগুলি দিয়ে সেই ভার্বগুলিকে আন্ডারলাইন করতে হবে। তাহলে দেখো 1 নাম্বার সেন্টেন্স, আই হ্যাভ বিন ট্রাভেলিং ফর 10 ইয়ার্স। আমি 10 বছর ধরে ভ্রমণ করছি। তাহলে এই সেন্টেন্সে ট্রাভেল করার কাজটা 10 বছর আগে শুরু হয়েছিল এবং এখনও চলছে। তাহলে এই হ্যাভ বিন ট্রাভেলিং এই ভার্বটা দিয়ে বোঝাচ্ছে যে এই ট্রাভেলিং যে ভার্ব তার অ্যাকশনটা 10 বছর আগে শুরু হয়েছিল এবং অ্যাট প্রেজেন্ট ইট ইজ স্টিল নাও কন্টিনিউইং অর্থাৎ এখনও চলছে। তাই আমরা হ্যাভ বিন ট্রাভেলিং এই ভার্বটিকে আন্ডারলাইন করেছি। কোশ্চেন নাম্বার 2, হি থ্যাঙ্কড মি ফর হোয়াট আই হ্যাভ বিন ডুইং। এখানে যে ডুইং যে ভার্বটি আছে তার অ্যাকশন পাস্টের টাইমে শুরু হয়েছিল এবং বর্তমানে অর্থাৎ অ্যাট প্রেজেন্ট ইট ইজ কন্টিনিউইং। তাহলে আই হ্যাভ বিন ডুইং এই হ্যাভ বিন ডুইং ভার্বটাকে আন্ডারলাইন করেছি। কোশ্চেন নাম্বার 3, দ্য বেবি হ্যাজ বিন স্লিপিং ফর অল ডে। অর্থাৎ শিশুটি সারাদিন ধরে ঘুমাচ্ছে। এখানে শিশুটির ঘুমানোর যে কাজ সেই কাজটি অনেক আগেই শুরু হয়েছে এবং অ্যাট প্রেজেন্ট বর্তমানেও চলছে। তাই এখানে দ্য বেবি হ্যাজ বিন স্লিপিং ফর অল ডে এই সেন্টেন্সে হ্যাজ বিন স্লিপিং আন্ডারলাইন করেছি। তোমরা দেখবে আমরা যে ভার্বগুলিকে আন্ডারলাইন করলাম এই ভার্বগুলি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে। যদি না বুঝতে পারো তাহলে তোমরা এই চ্যানেলটি ফলো করো, অন্য কোনো ক্লাসে তোমাদেরকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে ডিসকাস করব। এরপরে দেখো অ্যাক্টিভিটি 8B, আন্ডারলাইন দ্য ভার্ব ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস হুইচ সাজেস্ট অ্যাকশন দ্যাট বিগেন বিফোর এ সার্টেন পয়েন্ট ইন দ্য পাস্ট অ্যান্ড কন্টিনিউড আপ টু দ্যাট টাইম। অর্থাৎ এইখানে সেই ভার্বগুলিকে আন্ডারলাইন করতে হবে যে ভার্বের কাজটি অতীতকালে শুরু হয়েছিল এবং অতীতকালেই কোনো একটা কাজ শুরু হওয়ার পর্যন্ত চলেছিল। তাহলে দেখো সেন্টেন্স নাম্বার 1, দে হ্যাড বিন প্লেয়িং ইন দ্য ফিল্ড ফর অ্যান আওয়ার বিফোর মাদার কল দেম। অর্থাৎ মা তাদেরকে ডাকার আগে তারা মাঠে 1 ঘন্টা ধরে খেলা করছিল। তাহলে তাদের খেলা করার কাজটা অনেক আগেই শুরু হয়েছিল এবং কখন শেষ হয়েছে না মা যখন তাদেরকে ডেকেছে সেই মুহূর্তে তাদের কাজটি শেষ হয়েছে। তাহলে হ্যাভ বিন প্লেয়িং এই সেন্টেন্সটির অ্যাকশন পাস্টে শুরু হয়ে অ্যাট এ সার্টেন পয়েন্ট পর্যন্ত চলেছিল। কোশ্চেন নাম্বার 2, হোয়েন আই ভিজিটেড মাই আঙ্কেল হি হ্যাড বিন টিচিং ইন এ স্কুল দেয়ার ফর 5 ইয়ার্স। যখন সে তার আঙ্কেলের সাথে দেখা করেছিল তখন তার আঙ্কেল 5 বছর ধরে একটা স্কুলে পড়াতেন। তাহলে পড়ানোর কাজটা পাস্ট টেন্সে অর্থাৎ অতীতকালে কিছু সময় ধরে চলেছিল। তাহলে হ্যাড বিন টিচিং এই ভার্বটি আন্ডারলাইন করেছি। সেন্টেন্স নাম্বার 3, রিতা হ্যাড বিন স্টাডিং ইন আওয়ার স্কুল ফর লাস্ট 8 ইয়ার্স সিন্স আই মেট হার। তাহলে হ্যাড বিন স্টাডিং এই ভার্বটি আন্ডারলাইন করতে হবে। তোমাদেরকে বলে রাখি এই অ্যাক্টিভিটি 8Bতে যে ভার্ব ফর্মগুলিকে আমরা আন্ডারলাইন করলাম সেই ভার্ব ফর্মগুলি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এরপর দেখো
activity 8C. Fill in the blanks with either the present perfect continuous or past perfect continuous tense. এখানে 4টি সেন্টেন্স আছে, প্রত্যেকটি সেন্টেন্সে একটি করে ব্ল্যাঙ্ক আছে এবং সেন্টেন্সের শেষে ব্র্যাকেটে একটি করে ভার্ব আছে। এই ভার্বের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে ফিল আপ করতে হবে। তোমাদেরকে বলে রাখি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে ফিল আপ করতে হলে সাবজেক্টের পর হ্যাজ বিন বা হ্যাভ বিন বসবে এবং ভার্বের শেষে আইএনজি যোগ হবে। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে ফিল আপ করতে হলে সাবজেক্টের পর হ্যাড বিন বসবে এবং ভার্বের শেষে আইএনজি যোগ হবে। যদি কোনো কাজ অতীতকালে শুরু হয়েছিল এবং বর্তমান কালেও চলছে বোঝায়, তাহলে সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, এবং কোনো কাজ অতীতকালে শুরু হয়ে অতীতেরই কোনো একটা সময় পর্যন্ত চলেছিল, তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে দেখো সেন্টেন্স নাম্বার 1, দ্য রেন ড্যাশ হোয়েন আই লেফট হোম, ব্র্যাকেটে আছে পোর। তাহলে এই সেন্টেন্সটি হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাই সেন্টেন্সটি হবে ইট had been raining when I left home. Question number 2, the engineers dash the bridge for the past few months. তাহলে এটি হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে সেন্টেন্সটি হবে the engineers have been building the bridge for the past few months. Sentence number 3, the performers dash since evening, ব্র্যাকেটে আছে sing। তাহলে এটিও হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কারণ সন্ধ্যা থেকে পারফর্মাররা গান গাইছে। তাহলে গান গাওয়ার কাজটা সন্ধ্যায় শুরু হয়েছে ঠিকই, কিন্তু সেটা স্টিল নাও কন্টিনিউ করছে। তাহলে সেন্টেন্সটি হবে দ্য পারফর্মার্স হ্যাভ বিন সিঙ্গিং সিন্স ইভিনিং। কোশ্চেন নাম্বার 4, অ্যাট দ্যাট টাইম মিস্টার রয় ড্যাশ পোয়েমস ফর 1 মান্থ, রাইট। অ্যাট দ্যাট টাইম অর্থাৎ এটা পাস্টের কোনো ঘটনা, তাই এই সেন্টেন্সটি হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং সেন্টেন্সটি হবে at that time Mr. Roy had been writing poems for 1 month. তাহলে অ্যাক্টিভিটি 8C-তে যে কোশ্চেনগুলি ছিল সেই কোশ্চেনগুলি সলভ করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা দেখব অ্যাক্টিভিটি 9। দেখো অ্যাক্টিভিটি 9, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ দেয়ার অ্যান্টোনিম। এখানে প্রত্যেকটা সেন্টেন্সে একটা করে ওয়ার্ড আন্ডারলাইন করা আছে এবং সেই সেন্টেন্সের অ্যান্টোনিম দিয়ে ওয়ার্ডটিকে রিপ্লেস করতে হবে। অ্যান্টোনিম ওয়ার্ডটির অর্থ হলো বিপরীত বা অপোজিট। তাহলে দেখো সেন্টেন্স নাম্বার এ, জন হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার। এখানে ওবেড ওয়ার্ডটি আন্ডারলাইন করা আছে, এই ওবেড ওয়ার্ডের অপোজিট ওয়ার্ড হবে ডিসওবেড। তাহলে সেন্টেন্সটি হবে জন হ্যাড অলওয়েজ ডিসওবেড হিজ মাদার। সেন্টেন্স নাম্বার বি, জন বিগেন হিজ ফার্স্ট এভার সি ভয়েজ। এখানে বিগেন ওয়ার্ডটি আন্ডারলাইন করা আছে, বিগেন ওয়ার্ডের অপোজিট ওয়ার্ড বা অ্যান্টোনিম হবে ফিনিশড। তাহলে সেন্টেন্সটি হবে জন ফিনিশড হিজ ফার্স্ট এভার সি ভয়েজ। সেন্টেন্স নাম্বার সি, হি বিকেম ভেরি পপুলার উইথ দ্য সেলর্স। এখানে পপুলার ওয়ার্ডটি আন্ডারলাইন করা আছে, পপুলার ওয়ার্ডের অপোজিট ওয়ার্ড বা অ্যান্টোনিম হবে আনপপুলার। তাহলে সেন্টেন্সটি হবে জন বিকেম ভেরি আনপপুলার উইথ দ্য সেলর্স। কোশ্চেন নাম্বার সি, ইন জনস ড্রিম দ্য সিজন টার্নড র্যাপিডলি। এখানে র্যাপিডলি ওয়ার্ডটি আন্ডারলাইন করা আছে, এই র্যাপিডলি ওয়ার্ডের অপোজিট ওয়ার্ড হবে স্লোলি। তাহলে সেন্টেন্সটি হবে ইন জনস ড্রিম দ্য সিজনস টার্নড স্লোলি। তাহলে আজকের ক্লাসে আমি ক্লাস 8-এর দ্য উইন্ড ক্যাপ টেক্সটটির অ্যাক্টিভিটি 1 থেকে অ্যাক্টিভিটি 9 পর্যন্ত যে কোশ্চেনগুলি ছিল সেই কোশ্চেনগুলি ডিসকাস করলাম। আশা করি এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আর এরকম ভিডিও যদি আরও পেতে চাও তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশানটি সিলেক্ট করো। আজকের ভিডিও এখানেই শেষ করছি, এর পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। ভালো থাকো, সুস্থ থাকো।